গতকাল রাত্রে মা বাবা দিদিভাইয়ের বাড়ি থেকে বাড়ি চলে এসেছে। মায়ের শরীরটা বেশ খারাপ। দিদিভাইয়ের বাড়িতে একটা বড় কাজ ছিল, হয়তো খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে, তাই মায়ের শরীরটা খারাপ হয়েছে। মাকে বলেছিলাম যে একটু সুস্থ হও, তারপরে বাড়ি আসবে, কিন্তু না, মায়ের নাতনির পরীক্ষা আরম্ভ, তাই মা আর থাকবে না, চলে এসেছে। মাকে আবার যে কোনো মেডিসিন দিলে হবে না, মায়ের আবার অ্যালার্জি আছে, তাই বুঝে শুনে ওষুধ দিতে হবে। তাই দুদিন রেস্ট নিক, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরকম মায়ের মাঝে মধ্যেই হয়। মায়ের এরকম সমস্যা ছিল না, কিন্তু মা এখন গাড়িতে বা বাসে কোনো জায়গায় যাতায়াত করলে আর সেই ধকলটা নিতে পারে না। ব্যাস মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, পুরো আর উঠতেই পারে না বিছানা ছেড়ে। সেই জন্য মা ভয়ে কোথাও এতটা যায় না। ভাইয়ের গাড়ি আছে বলে দিদিভাইয়ের বাড়িটাই যায়। দিদিভাই গাড়ি করে নিয়ে যায়, আবার দিয়ে যায়। আজকে সকালে টিফিনে বানিয়েছিলাম রুটি আর তড়কা। আর ওর বাবা মেয়েটাকে স্কুল দিতে গিয়ে অনেক সবজি কিনে নিয়ে এসছে। আর এখন তো প্রিয় সবজি সজনের ডাঁটা। এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে সজনের ডাঁটা আমরা খাবো আজকে। তো আজকে আমরা রান্না করছি বেগুন আলুর তরকারি। তো এই গ্রীষ্মকাল পড়লো মানে এই রান্নাটা আমাদের বাড়িতে হতেই থাকবে। তো আমার তো রান্না মোটামুটি কমপ্লিট। আজকে আবার একটা বড় কাজ করব। শীতকাল তো প্রায় শেষের দিকে, আর ব্ল্যাঙ্কেট লাগছে না, এবার গরম গরম পড়ে যাচ্ছে, তাই ভাবলাম ব্ল্যাঙ্কেটগুলো একটা করে কেচে এবার তুলে দেব। আমার তো পক্ষে কাচা সম্ভব নয়, তাই ওর বাবা বলল তুমি মাখিয়ে রেখে দাও, আমি কেচে দেব। তো এই জন্য গরম জল নিয়ে ছাদে চলে এসেছি, ব্ল্যাঙ্কেটগুলো মাখিয়ে রেখে দিয়ে যাই, তারপর ওর বাবা চান করার আগে ঠিক কেচে দেবে। তো চলো এখনকার মতো আসি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।